গাইস আমরা এসে গেছি আমাদের 50 ম্যাচে। চলুন স্টার্ট করা যাক। টস টাইম আমরা নেব হেড। আজকে মুম্বাইয়ের সঙ্গে ম্যাচ। মুম্বাই পয়েন্টস টেবিলের 3 নম্বরে, এরা অনেক ভালো খেলছে। আজকে কি এরা আমাদের হারাতে পারবে? এরা ব্যাটিং নিয়েছে, প্রত্যেক ম্যাচে আগে আমাদের বোলিং আসছে। আপনারা স্কোয়াড দেখতে পারেন, এই যে দেখুন আগের ম্যাচের স্কোয়াড রেখেছি। ফার্স্ট ওভার তো ডাফি করাবে, আপনারা তো জানেনই। জেকব ডাফি যা ভালো ফর্মে আছে। রায়ান রিকেলটন এন্ড রোহিত শর্মা ব্যাটিংয়ে। ওকে, ফার্স্ট বল রিকেলটন স্ট্রাইকে। রিকেলটন এবার ভালো ফর্মে আছে রিয়েল লাইফে। তো ফার্স্ট বলে তো প্রত্যেক ম্যাচে আমরা 4 খাই। হ্যাঁ, এই ম্যাচেও খেয়েছি। প্রত্যেক ম্যাচে আমরা ফার্স্ট বলে 4 খাই। এমন কোনো ম্যাচ যায়নি যেটা আমরা প্রথম বলে 4 খাইনি। না, এই ফিল্ডারটা এখানে আসুক। এই ফিল্ডারটা একটু, এটা মনে হয় বিরাট কোহলি। না এই সাইডে, না এই সাইডে। হ্যাঁ, এখন ঠিক আছে। না, জোস হেজলউড এটা। ওকে, ফার্স্ট বলে তো 4 খাই, জানা কথা। সেকেন্ড বলে কি হবে দেখা যাক। বল! রিয়ান রিকেলটনকে বোল্ড করে দিয়েছে ডাফি মারাত্মক ফর্মে আছে গাইস। পার্পল ক্যাপও এখন ডাফির কাছে। তো ডাফি তো উইকেটস নেবেই। তিলক বর্মা এসেছে। তিলক বর্মাও ভালো ফর্মে আছে, সিঙ্গেল নিয়েছে তিলক বর্মা। এখন স্ট্রাইকে আসবে রোহিত শর্মা, মুম্বাইয়ের বেস্ট প্লেয়ার এখন স্ট্রাইকে। তো রোহিতের উইকেটটা তো আমাদের লাগবে। এই গেমে কিন্তু IPL 14 ম্যাচের না, 18। রোহিত শর্মাকেও প্রথম বলে বোল্ড করে দিয়েছে ডাফি হোয়াট আ বোলার গাইস। আমাদের মনে বেস্ট বাই হলো গিয়ে জেকব ডাফি কি সেম ওভারে আরেকটি উইকেট নিতে পারবে? সূর্যা কুমার স্ট্রাইকে। না, 4 মেরে দিয়েছে সূর্যা। আগের ম্যাচে তো চেন্নাইকে আমরা খুব সহজে অল আউট করেছিলাম। আগের ম্যাচে একটুর জন্য 49 অল আউট হয়নি। আনশুল কুম্বল সে একটা ছক্কার 4 মেরে দিয়েছিল। ও, আমি ভেবেছিলাম এটা আউট। ওকে, প্রথম ওভার থেকে 10 রান এসেছে এক উইকেট নিয়ে। ভুবনেশ্বর কুমার এসেছে। ভুবনেশ্বর কুমার আগের ম্যাচে অনেক ইকোনমিক্যাল একটা স্পেল করিয়েছিল। এমনিতে ভুবনেশ্বর কি আনশুল কুম্বল মেরেছিল। ওকে, ফার্স্ট বল ডট। সূর্যা কুমার কিন্তু এমনিতে রিয়েল লাইফে ভালো খেলছে না, গেমেও কি ভালো খেলবে না ভালো খেলবে দেখা যাক। ও, পাওয়ার বলে ডট। ভুবনেশ্বর কুমার ভালোই ফর্মে আছে। পরের বল, এই ওভারের থার্ড বল ডট। গাইস, এই বলে উইকেট যেতে পারে। উইকেট কি যাবে? উইকেট যাওয়ার না, যাবে না মনে হয়। ও, জাস্ট বেঁচে গেছে গাইস। বল ছিল মারাত্মক, বলে বোল্ড হতে একটুর জন্য বেঁচে গেছে। আপাতত তো ভুবনেশ্বর কুমার রান খায়নি, এখনো রান খায়নি। মিডেন ওভার কি হবে? এখনো এই সিজনে আমাদের হয়ে কেউ মিডেন ওভার তো করায়নি। ভুবনেশ্বর কুমার কি ফার্স্ট বলার হবে? ও না, সিঙ্গেল নিয়েছে সূর্যা লাস্ট বলে। জেকব ডাফিকে নিয়েছি। আপনারা কমেন্ট সেকশনে বললে আমি নেক্সট ম্যাচে ট্রাই করব RCBর সব প্লেয়ার্সদের অলমোস্ট রিয়াল ফিস আনার। ওই ডাফি বাউন্ডারি খাচ্ছে। বিরাট কোহলির তো রিয়াল ফেস অলমোস্ট আছেই, ভুবনেশ্বরও অলমোস্ট আছে। বাকিরার একটু নেই। পার্টিকেলের অলমোস্ট আছে। সূর্যা কুমার উইকেটটা কি আমরা পাবো এই ওভারে? ও, ডট। সূর্যা স্লো ইনিংস খেলছে, 10 বলে 10 রান। তিলক বর্মা অনেকক্ষণ ধরে স্ট্রাইক পাচ্ছে না। ও, বোল্ড করে দিয়েছে ডাফি, করে দিয়েছে বোল্ড করার সাথে সাথেই।
ডাফি একটু 2 ম্যাচ ধরে রান খাচ্ছে শুরুতে, বাট উইকেটও নিচ্ছে। নামান্দির এসেছে, ওকে নামান্দিরের উইকেটটাও লাগবে। নামান্দিরও ভালো ফর্মে আছে এই সিজন, তো সিঙ্গেল নিয়েছে অনেকক্ষণ পর। তিলক বর্মা স্ট্রাইকে এখন। তিলক বর্মা কি করবে দেখা যাক। ও তিলক বর্মা এক বল খেলেছে, তো ভেবেছিলাম তিলক বর্মা এখনো বল খেলেনি। ডট গাইস, আগের ওভারে লাস্ট বলে ডাফি তিলককেও আউট করে ফেলেছে। আমি বলে রেকর্ডারটা স্টপ করেছিলাম আর দেখাতে পারিনি আপনাদের। ওকে নামান্দির তো আরামসে খেলছে, 17 রানে 4টা। আমাদের বোলিং একবারে অসাধারণ চলছে। এই টুর্নামেন্টের বেস্ট বোলিং আমরাই করছি মনে হয়। তো সব টিমের নেট রান রেট মাইনাসে করাচ্ছি আমরা। হার্দিক 4 মেরে দিয়েছে, এসেই হার্দিক একটু অ্যাটাক করবে। আসল লাইফে তো হার্দিক পান্ডিয়া ফর্মে, হার্দিককে খেলাচ্ছেও না টিমে এরা। পরের বার মনে হয় রিলিজ করবে। হার্দিক পান্ডিয়া কি ওভার একটু অ্যাটাক করার ট্রাই করবে নাকি দেখে মনে হলো না। ডাফিকে পাওয়ার প্লেতে আরেকটা ওভার দিয়েছি, কারণ ডাফি যখন উইকেট পাচ্ছে তো ওভার করা টানা। আগের ওভারে 5 রান এসেছে, একটা প্রথম বলে 4-এর পরও ভালো। ডাফি কি ওভারে আরেকটা উইকেট নিতে পারবে? নামান্দিরের পর তো এদের কাছে আর উইল জ্যাক্সই আছে। নামান্দির আর হার্দিক পান্ডিয়ার পর নামান্দির আরামসে খেলছে। ওকে সিঙ্গেল নিয়েছে এখন। না হার্দিক পান্ডিয়া স্ট্রাইকে প্রথম বলে 4 মারার পর হার্দিক পান্ডিয়া 4টি বল ডট করেছে। এই ওভারে দেখা যাক কি করে। ডাফি কি উইকেট পাবে? নো গাইস, ভুবনেশ্বর কুমারকে পাওয়ার প্লেয়ার লাস্ট ওভার দিয়েছি। ডাফিকে নেক্সট ওভার দিয়ে দিব, কারণ ডাফি ভালো বোলিংই করছে, তো উইকেট পেলে আমাদেরই লাভ। এটা কি ডাবল নেবে? না সিঙ্গেল নিয়েছে। ভুবনেশ্বর কুমার আর একটু লাস্টের জন্য এক ওভার রাখি ভুবনেশ্বরের। লাস্টের 2 ওভার এরা 2 জন করালে। ও বোল্ড করে দিয়েছে ভুবনেশ্বর কুমার। পাওয়ার প্লেতে আমাদের বোলাররা মারাত্মক বোলিং করে ফেলে, যার জন্য পরে আর দরকার হয় না। উইল জ্যাক্স এসেছে, উইল জ্যাক্সের উইকেটটাও ইম্পর্ট্যান্ট। উইল জ্যাক্স হার্দিকের সঙ্গে মিলে ভালো পার্টনারশিপ করতে হবে। ও ফার্স্ট বলেই স্টেপ আউট। পাওয়ার প্লে লাস্ট বল, আরেকটা উইকেট কি যাবে? পাওয়ার প্লে লাস্ট বলে কি উইকেট যাবে? গতি হবে বলে না, জাস্ট ডট। এরই সঙ্গে স্ট্র্যাটেজিক টাইম আউট স্টার্ট। 3, 2, 1, 0। টাইম আউটও শেষ হয়ে গেছে এবং ডাফিও চলে এসেছে। ও আমি ফিল্ড খুলিনি, এই বলে না মারলেই ভালো। ফিল্ড খুলিনি, মারেনি আমি ফিল্ডই খুলতে ভুলে গেছি। ওকে ডাফির পরের বল, এটা ডাফির লাস্ট ওভার। তো ডাফিকে আজকে ম্যাচও 5 উইকেট হল নেবে। ক্যাচ! ও হো ডাবল নেবে এটা মনে হয়। ডাফি এটা কটেন বল করতে পারতো চাইলে। হ্যাঁ ডাবল নিয়েছে। একবারে পারফেক্ট ইয়র্কার পড়েছিল আগের বলটা। সিঙ্গেল নিয়েছে। গাইস, চেকআপ ডাফি হার্দিক পান্ডিয়াকেও বোল্ড করে দিয়েছে। 5 উইকেট হল আজকের ম্যাচেও নিয়ে ফেলেছে। টানা 2 ম্যাচে 5 উইকেট হল। কি বোলিং করাচ্ছে ডাফি। ওকে ডাফির এখন লাস্ট বল। ডাফি কি আরেকটা উইকেট নিতে পারবে? দেখা যাক।
জ্যাকব ডাফি কি আবার 6 উইকেট হোল নিতে পারবে? ইয়েস, 6, another 6 উইকেট হোল। ডাফি অন ফায়ার। জস হেজলউডকে বোলিং এনেছি। এদের কাছে কিন্তু দীপক চার এবং শার্দুল ঠাকুর আছে। এরা দুজনই হালকা ব্যাটিং করতে পারে। ওকে, এরা দুইজন আর বয়সত্ব এখনো রয়েছে, আউট হয়নি। আজকের ম্যাচে আমরা 2 ম্যাচ খেলার ট্রাই করব, কারণ এই টুর্নামেন্টটা একটু বেশি বড় হয়ে যাবে, নাইলে তো অনেকটি ভিডিও লাগবে। তো এখন থেকে আমরা 2 ম্যাচ খেলব। ওকে, 4কে কি বোল্ড করতে পারবে? হেজলউড ক্যাচ, ইয়েস, উইকেট। ডাফি ক্যাচ ধরে ফেলেছে। হেজলউড দীপক চারকে উইকেট আউট করে ফেলেছে। গোল্ডেন ডাক ফর দীপক চার। জসপ্রীত বুমরা ব্যাটিংয়ে। বুমরার উইকেট কি পাবে হেজলউড? নেক্সট ওভার ভুবনেশ্বরের আনবো। ও, বুমরা স্ট্রেট ড্রাইভ মারছে। ওয়াও, এটা ভাবিনি বুমরা স্ট্রেট ড্রাইভ মারবে। ডাবল নিয়েছে নাকি না সিঙ্গেল নিয়েছে। বসই এখন একাউন্টার ব্যাটসম্যান যে একটু ব্যাটিং করতে পারে। ডট, ভুবনেশ্বর কুমার বোলিংয়ে। করবিন বোস আগের বলে সিঙ্গেল নিয়ে ফেলেছে। ভুবনেশ্বর আজকের ম্যাচে ভালো ইকোনমিক্যাল স্পেল করছে। এদের কি আমরা 49 আগে অল আউট করতে পারবো? চেন্নাইকেও পারলাম না, দিল্লিকেও পারলাম না, গুজরাটকেও পারলাম না। মুম্বাই যারা পয়েন্টস টেবিলে 3rd নম্বরে আছে তাদেরকে কি পারবো? ভুবনেশ্বর ভার্সেস বুমরা। ও, বুমরা ভালো শটস মারছে। ভুবনেশ্বর কুমার 4 ওভারে 13 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। মারাত্মক স্পেল করিয়েছে বুবি। ইকোনমিক্যাল ফিল্ডটা কি অ্যাটাকিং ফিল্ড করিয়ে দিয়েছি, কারণ বুমরা মারতে পারবে না। বুমরা মারার কোথাও নয়, দেখা যাক কি হয়। ক্যাচ ও না। হেজলউডের পরের বল, উইকেট কি পাবে? জাস হেজলউড না, বুমরা সিঙ্গেল নিয়েছে। বস মারতে পারে। গ্যাপ শট। করবিন বোস কি 4 মারবে? কোনো ম্যাচে আমাদের বোলিং তাড়াতাড়ি অল আউট করে বোল্ড করে দিয়েছে হেজলউড। করবিন বোসকে একমাত্র ব্যাটসম্যান ছিল। আমরা কি 49 আগে অল আউট করতে পারবো? শার্দুলও হালকা পাতলা ব্যাটিং করে। শার্দুল ঠাকুরের উইকেট চাই, একটা উইকেট। ডট, হেজলউডের ওভারের লাস্ট বল, উইকেট কি যাবে? ছক্কা মারলে দেরিও হয়ে যাবে। ডট গেছে। ভেঙ্কটেশ আইয়ারকে বোলিং দিয়েছি, কারণ ভেঙ্কটেশ আইয়ার কিন্তু উইকেট নিয়েছিল কয়টা ম্যাচে, একটা দিল্লির না গুজরাটের বিরুদ্ধে 6 উইকেট। সিঙ্গেল না ডাবল? সিঙ্গেল। উইকেট কি পাবো আমরা? এই ওভারে খালি 49 না হতে দিলেই ভালো, কারণ পরের ওভার হেজলউডের আছে। ওই আমি ভেবেছিলাম 4, বাট যায়নি। কোহলি এখানে ফিল্ডিং করছে, তো যাবে কি করে? বুমরা 5 রান। বোলিংয়েও বাঁচায় টিমকে, ব্যাটিংয়েও বাঁচাচ্ছে। আজকের ম্যাচে তো একটা মাত্র উইকেট চাই। ভেঙ্কটেশ আইয়ার
46 না 47 রান হয়ে গেছে। একটা 4 মারলে এদের হয়ে যাবে 50। ও এটা কি করে বাঁচলো? এই বলটা উইকেট চলে যেত যদি। ম্যাচ আমাদের 49 এর রেকর্ড ব্রেক। মুম্বাইকে আমরা 46 অল আউট করেছি। 47 এর টার্গেট, 50ও করতে দেই। কোহলি এবং সল্ট ব্যাটিংয়ে নেমেছে। এদের কাছেও কিন্তু বোলার্স আছে, বাট টার্গেট অনেক ছোট। ইট ইজ ইজি চেজেবল টার্গেট। প্রথম বলেই কি মারবো? ওয়ার্ল্ডের বেস্ট ব্যাটসম্যান ভার্সেস বেস্ট বোলার। ওকে, কোহলি 4 মেরে দিয়েছে ফার্স্ট বলেই। 43 রানের টার্গেট। কি বোলিং হয়েছে আজকে! আমাদের বোলিং বেস্ট বোলিং বলা যায় এই আইপিএল সিজনের। এটা কি সব আইপিএল সিজনে মিলিয়ে বেস্ট বোলিং। হোয়াট আ শট বাই বিরাট কোহলি। অ্যানাদার 4, ব্যাক টু ব্যাক ফোর্স এসে গেছে। কোহলির কি আজকে 50 হবে? মানে 47 এর টার্গেটে কি কোহলির 50 হবে? দেখা যাক। 39 লাগে, কোহলির আরও অনেক লাগে। কঠিন তো হবেই। এদের কাছেও বোলার্স আছে, এরাও এমন না যে বোলার্স নেই। ও বাউন্সার্স, এরা তাও আমাদের ব্যাটিং মারাত্মক ফর্মে আছে। পার্টিকেল প্লাস কোহলি। ওয়াও, কোহলি মেরে দিয়েছে একটা 6 না 4। বুমরা বোলিংয়ে নাইলে এটা অবশ্যই 6 যেত। আর যদি এটা নর্মাল কোনো ব্যাটসম্যান থাকতো তে হয়তো এটা 4ও গেল না। কোহলি দেখে নেক্সট বল। বিরাট কোহলি কি আরেকটা মারতে পারবে? বুমরাকে ইয়েস, ফিল্ডারের রিসেট দিয়ে মেরে দিয়েছে। আর 31 লাগে, আর কোহলির 50 এর জন্য চাই 34। সম্ভব, বাট কোহলিকে স্ট্রাইকে থাকতে হবে বেশিরভাগ টাইম। কোহলি কি সিঙ্গেল পারবে? কেন কোহলি ওই 4 পরের ওভার মেইডেন খেলা লাগবে। না সিঙ্গেল নিলে হবে না, সিঙ্গেল নিলে মনে হয় হবে না। দাঁড়ান গাইস, পরের ওভার দেখে আসে, দেখা যাক। হার্দিক এসেছে গাইস। 3 বল ডট হয়ে গেছে। চতুর্থ বল এটা। আরেকটা ডট এরই সঙ্গে। দাঁড়ান, ওভারের লাস্ট বল। মেইডেন ওভার গেলে প্রবলেম নেই, কারণ কোহলির 50টা জরুরি। লাস্ট বল, ইজি ডট। হার্দিক পান্ডিয়ানো একটু আগে ছোটো বাটিয়াটা গেঞ্জি পরেছিল, এখন লম্বাটা কী করে হয়ে গেল? কোহলিকে এই ওভারেই 50 করতে পারবে। সল্ট কোহলির জন্য অতটি বল ডট হয়েছে, কোহলিকে তো 50 করাই লাগবে। 6 মেরে দিয়েছে বিরাট। কোহলি এমনিতে অরেঞ্জ ক্যাপের রেসে সম্ভবত আছে, নাও থাকতে পারে, জানি না। সেকেন্ড হাইয়েস্ট রান হতে পারে কোহলি, দেখা যাক। অ্যানাদার 4 না 6, এটা 4। কোহলির 50 সম্ভব এখান থেকে, কারণ 17 লাগে আর কোহলির 20 লাগে। 4 বল আছে। কেন কোহলি হিট আসছে 50? কোহলির এখন একটাও 50 আসেনি। ডাবল ভাগো কোহলি ভাই। না না, রান ক্যান্সেল ক্লিক করেছিলাম, নিয়ে ফেলেছে বিরাট কোহলি। ডাবল ক্যান্সেল দিতেছে। 13 না তো আরও বেশি রান লাগে, আমার যতদূর মনে আছে 13 না 20 লাগতো। কোহলি আউট।
ধ্যাৎ তেরিকা, আজকে চান্স ছিল, আজকেও কোহলি 50 মারতে পারলো না। দেবদূত পাডিক্কল এসেছে স্ট্রাইকে, না সল্ট স্ট্রাইকে। আরে সল্ট আউট! এইসব কি হচ্ছে? বুমরা 2 বলে 2 উইকেট। এটা কি এখান থেকে 7 বলে 0? সরি সল্ট ভাই, ব্যাংকেতে সেই আর এসেছে পার্টিকেল স্ট্রাইকে, বাট হ্যাট্রিক তো দেওয়া যাবে না। এই বলটা আরামসে গেল পার্টিকেল ভাই, হ্যাট্রিক দেওয়া যাবে না। ওকে, হ্যাট্রিক তো হয়নি। দীপক চাহার এসেছে মনে হয় ব্যাংকি আইয়ার স্ট্রাইকে। আইয়ারের এখনো এক ম্যাচেও রান আসেনি। আইয়ার কি রান মারতে পারবে? 4 তো মেরে দিয়েছে একটু। এই ওভারের ভিতরে দেখি আমরা ম্যাচ ফিনিশ করতে পারিনি, আর 11 রান চাই। আরেকটা ম্যাচ তো এই ভিডিও খেলাই যাবে গাইস। আর 7 রান চাই, বাউন্সার মারছে। হোয়াট আ শট! ব্যাংকি দেশাইয়ের কি শট মেরেছে! এই শটটার তো রিপ্লে দেখা উচিত। হোয়াট আ শট! কি শট মেরেছে, রিপ্লে দেখুন। ওয়াও! আর 3 রান চাই। এই বলে কি ম্যাচ ফিনিশ হবে? একটা 4 এন্ড ও না, 4 লাগেনি। এটা কি লাস্ট বল হবে এই ম্যাচের? এই বলটা তো এই সাইডে লাগার কথা, এটাও লাগেনি। 3 চাই, পরের ওভার পর্যন্ত ম্যাচ না গেলেই ভালো। সেম বল করাচ্ছে চাহার ভাই, একটু বল চেঞ্জ করো। ওই এখনো লাগে। হার্দিক বোলিংয়ে পার্টিকেল স্ট্রাইকে। এরা শুধু বাউন্সার করাচ্ছে কি তা কি গাইস? ও তো স্লো। 3 রান করতে কতক্ষণ লাগবে? আগের ম্যাচ আমরা 50-এর 25 ছিল, আমরা 100 বল হাতে রেখে জিতলাম। এই ম্যাচে 50-এর চেজ আর 100 বল হাতে রাখতে পারিনি। ওকে, পার্টিকেল 4 মেরে ম্যাচ ফিনিশ করে দিয়েছে। এরই সঙ্গে আমরা ম্যাচ জিতে গেছি এই টিকেটে। ম্যান অফ দ্য ম্যাচ ডাফি। ইয়েস, দাঁড়ান গাইস, নেক্সট ম্যাচে যাওয়া যাক। গাইস, আমরা এসে গেছি আমাদের 6th ম্যাচে। টস টাইম হেডস নিয়েছি, দেখাতে পারি। পাঞ্জাবের নতুন জার্সিও এসেছে CP+। আমরা টসটিতে বোলিং নেব, টানা সব ম্যাচে বোলিং করছি। এদের টিমটা দেখে নিতে পারেন। ফার্স্ট ওভার ডাফিকে দেই। সব ম্যাচে সেম স্কোয়াড নিয়ে যাচ্ছে, কারণ আমাদের টিম তো ভালোই করছে। প্রিয়াংশ আরিয়া মারাত্মক খেলছে, তো রিয়েল লাইফে প্রিয়াংশ বোল্ড। আমরা প্রত্যেক ম্যাচে প্রথম বলে 4 খাই, বাট এই ম্যাচে বোল্ডই করে দিয়েছি প্রিয়াংশ আরিয়াকে। ডাফি আরিয়াকে ফার্স্ট বলেই বোল্ড করে দিচ্ছে। এখন কোনলি নেমেছে, কোনলির ওই সিজনটা ভালো যাচ্ছে। কোনলি ওকে আউট হবে। ওকে, একটা চার্জে আমরা খাই, এটা আজকের ম্যাচে হলো। বাট আজকের ম্যাচে আমরা ফার্স্ট বলে 4 খাইনি। আগের ম্যাচে বিরাট কোহলির জন্য সল্ট 30 ডট খেললো, আর বিরাট কোহলি 50 মারতে পারলো না। এবং আমরা অন্য ম্যাচে লেগে 4 খাই, মানে লেগে না, পিছে। বাট আজকের ম্যাচে আমরা পিছে 4 খাইনি। কারণ পিছে ফিল্ডার নেই। এই ফিল্ডারটা এখানে আসুক। ওই এর এই সাইড এটা মনে হয় পাটিদার, না রাজত পাটিদার। এখন 4 যাবে না। রাফিক প্রাপ সিমরানও ভালো ফর্মে ডট খেলেছে। পাঞ্জাব কিংস রিয়াল লাইফে প্রথম 7 ম্যাচে 7টা জিতলো, পরের 6 ম্যাচে 6টা হারলো।
দেখি এখানে কি করে। গুড ওভার 7 রানের। ভুবনেশ্বর কুমার এসেছে ভার্সেস কুপার কোনলি। কোনলির উইকেটটাকে আমরা পাবো। বিগ উইকেট, 4 মেরে দিয়েছে কোনলি। এটা লেগে মারছি কি ফোর্স। ভুবনেশ্বর কুমার অত ম্যাচ 2 ম্যাচ ধরে ভালো ইকোনমিক্যাল বোলিং করেছে। 5-এর নিচে ইকোনমি ছিল 2 ম্যাচ ধরে। দেখা যাক কি হয়। ক্যাচ! ও হোয়াট আ ক্যাচ বাই জ্যাকব ডাফি। ভুবনেশ্বর কুমার কোনলিকে আউট করে দিয়েছে 5 বলে। তো কি ক্যাচটা ধরেছে। ক্যাপ্টেন চলে এসেছে শ্রেয়াস আইয়ার। আইয়ারের উইকেটটা লাগবে। এই উইকেটটা ছাড়া আমরা জিততে পারবো না ম্যাচ। সিঙ্গেল নিয়েছে আপাতত। আইয়ারের উইকেট যদি আমরা না পাই ম্যাচ আমরাই হারবো। ক্রাফ সিমরানের উইকেটটা জরুরি। পাঞ্জাবের কাছে ব্যাটসম্যান আছে। ও ক্রাফ সিমরানকেও বোল্ড করে দিয়েছে বুবি। ওয়াও, টপ অর্ডারকে একবারে ধ্বংস করে দিয়েছে বুবি এবং ডাফি। শশাঙ্ক সিং এসেছে। শশাঙ্ক সিং শুরুতে তো ভালো খেলেনি, বাট আরসিবির সামনে ভালো খেলেছে। গেমেও ভালো খেলবে নাকি। আমাদের বিরুদ্ধে হাইয়েস্ট স্কোর কেকেআর বানিয়েছে 160-70 রান। কেকেআরই মনে এবারে আমার হিসাবে তো এই গেমে টুর্নামেন্ট জিত আমাদের সঙ্গে ফাইনালে আসবে আমার মনে হয়। আরেকটা চার। ও বাইসা, এরা কি আমাদের সামনে বেশি রান করবে কলকাতার চেয়েও? দেখা যাক। না মুম্বাইয়ের চেয়েও কম। এরা তো বাউন্ডারিস মারছে ওইটা আবার লেগেও নয়, ফিল্ডার নেওয়া লাগবে। দাঁড়ান, হ্যাঁ এখন ঠিক আছে। লেগে ফিল্ডার চলে এসেছে। এখন লেগে বাউন্ডারি মারতে পারবে না। ওকে, ডট। এই দুইজন কিন্তু সেট হলে প্রবলেম আছে। এরা দুইজন সেট হয়ে গেলে আমাদের আজকে অবস্থা খারাপ হয়ে যাবে। ভুবনেশ্বর যে 2 ম্যাচ ধরে 5-এর নিচের ইকোনমিতে বোলিং করেছে, একে একেবারেই 10 না 15 রান মেরে দিয়েছে এরা। আজকে আমরা অবস্থা খারাপ তো হবেই। 14 রান মনে মেরেছে। ওকে, ডট। ডট বল হয়েছে ভালো, বাট আমাদের তো উইকেট চাই। শশাঙ্ক 3 বলে 8-এ। এই ওভারে 5 রান দিয়েছে ডাফি। এমনিতে বাকি প্রথম দাঁড়ান পরের ওভারে বলছি, ভুবনেশ্বরকে বোলিং দিয়েছি। ডাফি শুরুর ম্যাচগুলোতে ইকোনমিক্যাল বোলিং করছিল, তারপরের ম্যাচগুলোতে বুবি ইকোনমিক্যাল বোলিং করলো। তারপর আবার এখন ডাফি ইকোনমিক্যাল বোলিং করছে। ডাবল নিবে, ট্রিপল নেবে নাকি পার্টিকেল ভাই? তাড়াতাড়ি মারো। ডাবল নিয়েছে। বিকেরা একেবারে 13 রান মেরেছে। উইকেট চাই আইয়ারেরও শশাঙ্কেরও। ও শ্রেয়াস আইয়ারকে ভুবনেশ্বর কুমার বোল্ড করে দিয়েছে। বিগ উইকেট। সূর্যাংশ সেজ এসেছে। সূর্যাংশ তো মনে হয়, সূর্যাংশ সেজ যে ম্যাচে বেশি উইকেট নেয় সে ওই ম্যাচে। গাইজ একটা গ্লিচ এসে গেছিলো, যার জন্য আমার পুরো ভিডিওটার মধ্যে আধা ভিডিও নষ্ট হয়ে গেছে। বুঝছেন আপনারা, আধা ভিডিও নষ্ট হয়ে গেছে। আমি কী করবো বলুন তো? যতক্ষণ হয়েছে ততক্ষণ আমি এই আপনাদের দিব, প্রবলেম নেই। এই গেমের গ্লিচ আমার এই ম্যাচের আধা
এই ম্যাচের আধা ও ও পাঞ্জাব কিংসের ম্যাচটার আধা একটু ও কোনো একটা ভাবে নাই হয়ে গেছে, আপনারা দেখে নেবেন। এই ভিডিওর পুরোটা আছে এমনিতে, আমি জানি আপনারা দেখবেন অবশ্যই, কারণ আপনারা যেমনই ভিডিও, আমার ভিডিও তো আপনারা পছন্দ করেন। কোহলি একটা 6 মেরে দিয়েছে, বাট আমি বলছি তো এই গেমের এই রান আউটের গ্লিচটা ঠিক করা লাগবে, নাইলে কোনো কাজ হবে না। এর জন্য আমার আধা ভিডিও নষ্ট হয়ে গেল একটা রান আউটের গ্লিচের জন্য, শুধু একটা রান আউটের জন্য। অ্যানাদার ক্লাস শট 4। এখানে বিরাট কোহলি মুখের জায়গায় রজত পাটিদারের মুখ। গ্লিচেস আর গ্লিচেস, এই গেমের গ্লিচেস আমার মাথা নষ্ট করে, আমি কি বলবো আপনাদের। ওই যে রজত পাটিদারের ফেস দেওয়া, যেখানে খেলছে কিন্তু বিরাট কোহলি, ফেস দেওয়া রজতের পাটিদার। 50 হয়ে গেছে, এটির সঙ্গে কোহলির 5 ছক্কা 5 চারে 20 বলে, এটা মনে কোহলির ফার্স্টেস্ট 50। ও 50-র পার্টনারশিপ হয়ে গেছে, এবং আমার ভাগ্যবালা যে মুম্বাইয়ের লগের ম্যাচটা আছে, এই ম্যাচটা না থাকলে আমার তো মাথা গরম হলো না, কারণ এই ম্যাচটা আমি অত কষ্ট করে মুম্বাইকে 49 রান অল আউট করেছিলাম। হোয়াট আ ক্লাস শট, অ্যানাদার 4 ফর বিরাট কোহলি। কোহলির কি 100 আসবে? 50 তো এটা ফার্স্ট 50। কোহলির নেক্সট বল, একটু শক্তি লাগবে, শক্তি তো আছে। অ্যানাদার 4। আজকে কোহলি ফর্মে আছে, আগের কয়টা ম্যাচেও ফর্মে ছিল, বাট আগের ম্যাচে ফর্মে ছিল না, মুম্বাইয়ের সঙ্গে ম্যাচেও ফর্মে ছিল। আমি আছে না এখন এই ভিডিওটা আদা আর ওই ভিডিওটা জুল লাগিয়ে দিব, জুড়া। ওই যে অ্যানাদার 6, ওই ভিডিওটাই কিন্তু ফুলটা ইয়ে হয়নি, একটা রান আউটের জন্য আজটা ভিডিওটা নষ্ট হয়ে গেল, বলুন তো। এই গেমটার খেলার আগে একটু গ্লিচ আপনারা দেখে নেবেন। আর একদিনও ভার্সন 4.2-তে কেরিয়ার মোডের গেম প্লেতে এই সেম ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, আজকে আবার ঘটল। 4 ম্যাচ দিয়েছে কোহলি, 71-এ 100 কি হবে? এই বলটা এই সাইডে মারা যায়, বাট এটা মিডিয়াম ডিফিকাল্টি দেখে, নাইলে আমি এই সাইডে মারলাম না। ও হোয়াট আ কিপিং ভাই, পুরান ক্যাপ্টেন পান্ত না, আমার তো মনে হয় পান্টে কিপিং করো। দাঁড়ান লাস্ট বলে সিঙ্গেল নিই, এখন নর্মাল সিঙ্গেল নিব, রিস্কি নিব না, কারণ গ্লিচ আসবে। প্রিন্স ইয়াদব, এর কাছ থেকেও কিছুটা ডর লাগে, এ আর স্বামী, আর কোনো বোলারের কাছ থেকে ডর লাগে না, বলেছি না। ও তো স্লো কি করেছে, স্পিনারের সমান 103। আরে মাঝে মাঝে 140-এর গতি করে। ওই কোহলিকে ইঙ্গিত করে দিয়েছে, 80 কোহলিকে আউট করেছিল একটা ম্যাচে মারাত্মকভাবে, কি বলটা করেছিল। এটা তো এবারে বল অফ দ্য টুর্নামেন্ট বলা যায় এই বলটাকে, এই যে বলটা করিয়েছিল। কোহলিও 6 মেরে দিয়েছে একে। আর সামনের কাছ থেকে একটু সাবধানে থাকা লাগবে, নাইলে তো আমাদের ঠিক আছে। আমি দিগ্বেশ সিং রাঠিকে খেলিয়েছিলাম মনে হয়, না খেলাইনি মনে নাই। বলটাই কি লাগবে? ইয়েস, অ্যানাদার 6, ব্যাক টু ব্যাক ডট, ব্যাক টু ব্যাক 6, সমান সমান। কোহলি 84-এ
এলএসজি এই গেমে কিন্তু স্ট্রং টিম, আসল লাইফে স্ট্রং না, বাট এই গেমে কিন্তু স্ট্রং। ওই স্টাম্পে একটুর জন্য টাচ করে নি। লাস্ট বল ওভারের আরামসে সিঙ্গেল কোহলি পাই। ও স্ট্রেট 4, ওয়াটার শট, পার প্লেতে 89 উঠেছে, অনেক ভালো রান হয়েছে। এরই সঙ্গে স্ট্রেট টাইম আউট অন শেষ হয়ে যাবে 1-0। দেখা যাক কাকে বোলিং আনে। হাসারাঙ্গা, এই হাসারাঙ্গার জন্য আরসিবি চালকে রিলিজ করেছিল, একে তো আমার একদমই পছন্দ না। আর আরসিবিতে এসে কিচ্ছু করেও নি, আবার এগ্রেশন দেখাচ্ছে। তারা এ কোহলি স্ট্রাইকে আসলে মজা বুঝবে। আরে গেল গেল সিঙ্গেল। এটা তো হ্যাঁ, এটাই ওর চাইনি, এটাও গেলে এটাও ইয়ে হতো। ভালো বল করাচ্ছে এমনিতে হাসারাঙ্গা, ফিল্ডিংও ভালো। একটু একটা অ্যাটাক, ওই চলে গেছে। ডাবল ইস্তা কল কোহলি, ক্যান বিরাট কোহলি ইজি ডাবল, চলে গিয়ে ডাবল। হাসারাঙ্গা এমনিতে ভালো বোলিং করাচ্ছে, আমি ভেবেছিলাম তো এ ভালো বোলিং করাবে না, বাট না, এ ভালো করাচ্ছে। আবার গ্লিচ লেগে গেছে। বলুন তুমি কি করবো? একটি ভিডিওতে 2বার গ্লিচ, আমাকে আবার ইয়ে করা লাগবে। দাঁড়ান গাইস, আমি ঠিক করে আসি। গাইস আমি আবার ফিরে এসেছি। বলুন তো এই গেমের গ্লিচ নিয়ে আমি কি করব? না আপনারা একটু বলুন, আমার মাথা নষ্ট করে দিয়েছে এই গেমটা। দীপেশ সিং এসেছে, রাঠিকে তো মার রাখবো। ইয়েস ইয়েস স্যার। কোহলির সেঞ্চুরির জন্য 3 রান চাই, মানে একটা বাউন্ডারি আর কি। 3 রান কি বলে, মারার বল ছিল। ডাবল ইস্টা কল ইজি। 99-এ কোহলি, 100-এর পার্টনারশিপও কমপ্লিট। রাঠিকে সিঙ্গেল নিয়ে 50 করি আগে, মানে 100। ইয়েস, কোহলির 100 পুরা। 9 ছক্কা 9 চারে 100 ফর কোহলি। দাঁড়ান একটা স্ক্রিনশট। ইয়েস, উঠে গেছে। গাইস এরই সঙ্গে আমরা ম্যাচ জিতে গেছি। ম্যান অফ দ্য ম্যাচ মনে হয় বিরাট কোহলি হবে। ইয়েস, আমি গ্লিচ আপনাদের ইয়ে দেখিয়ে নিই। মোস্ট রান পার্টিকেলের এখনও, মোস্ট উইকেট ডাফের, মোস্ট বেস্ট বোলিং ফিগার আইআরের ভেঙ্কটেশের। আমরা টপে, দিল্লি সেকেন্ড, লখনৌ আছে লিস্টে। মুম্বাই কোথায়? মুম্বাই এখানে নেট রান রেট -8-এ, আমরা 47। ওয়াও, -14 চেন্নাইয়ের। ওয়াও, আমাদের নেক্সট ম্যাচ কার সঙ্গে? এসআরএইচের সঙ্গে। ওকে গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।